তারা কি বলে আবার? সিরাজ কাকা বললো যে মনে হয় কথা বলতে। হ্যাঁ, তো সিরাজ কাকা বললো যে কয়েকজন লোক কথা বলতে হবে। ও এটা বন্ধ বন্ধ করে দেন। এটা বন্ধ করো আগে। টাইমার বন্ধ করেন আপনার ইয়া। Recording in progress. रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुल कसस आयात 67 যেখানে শেষ করেছিলাম, ফাআম্মা মান তাবা। এখন তাদের কথা যারা ফিরেছে, ওয়া আমানা এবং বিশ্বাস এনেছে। এখন তার মানেটা কি? আমাদের কি বিশ্বাস ছিল না? ছিল। এবং এই কথা বহুবার আমি শুনিয়েছি সূরা আল ইমরানের সেই শেষ রুকুতে, তাহলে রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। রব্বানাই বলছি, কিন্তু বিশ্বাস যে ছিল না এটাই জানতাম না। তো কিতাব পড়ার আগে তো জানতামই না যে বিশ্বাস নেই আমাদের। তো কিতাব পড়ে দেখি যে বিশ্বাসের কোনো খবরই নেই। আর এই কিতাব ছাড়া তো বিশ্বাস আনাই যাবে না। কিতাব না জানলে বিশ্বাস আনবো কীভাবে? রাসূলকে আল্লাহ বলছেন, মা কুন্তা তাদরি মা আল কিতাব, তুমি তো এমন ছিলে না যে তুমি জানতে কিতাব কি, ওয়ালা আল ঈমান, অতএব তুমি জানতে না ঈমান কি। তো ফাআম্মা মান তাবা, এখন এই কোরআন পড়ার পরে আজকের এই রোজার মাসে মহাপবিত্র যে দিনটি বা যে রাত্রির আশায় আমরা আছি, সেই রাতে যদি এমন হয় যে আমরা ফিরেছি, ও আমানা বিশ্বাস এনেছি, ও আমিলা সলেহান এবং করতে শুরু করেছি যে করণীয়গুলো আমার করণীয়, ফাসা আনিয়া কুন আমিনাল মুফলিহিন, সম্ভাবনা রেখে দিয়েছেন আল্লাহ, হতে পারে এমন যে তারাও যারা সফল হবে তাদের মধ্যে তারাও গণ্য হবে। ওয়ারাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার, কত বড় সুসংবাদ আমাদের জন্য, কিভাবে আমরা এটা নেব। এবং প্রতিপালক, সৃষ্টিকর্তা প্রতিপালক তোমার ইয়াখলুকু মা ইয়াশা, সৃষ্টি করেন তিনি যা তিনি করতে ইচ্ছা করেন। তাহলে এখন আমার তো দেখলাম বিশ্বাস ছিল না, লক্ষ্য করো, এখন আমি দেখলাম বিশ্বাস আনবো, তাহলে সেইটা আল্লাহ সৃষ্টি করবেন, তুমি পারবা না। বোঝো, আল্লাহর পথে চলার আসল বাস্তবতা দেখো। ওয়ারাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াখতার, এবং তোমার প্রতিপালক যে পড়ছে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকেই তোমরা ধরো না কেন। তো তোমার প্রতিপালক সৃষ্টি করেন যা তিনি ইচ্ছা করেন, ওয়া ইয়াখতার, এবং তারপর বাছাই করেন। মা কানা লাহুমুল খিয়ারাতু, তাদের কোনো এখতিয়ার নাই, তাদের কোনো এখতিয়ার নাই, ক্ষমতা নেই। সুবহানাল্লাহ, মহিমা আল্লাহর। ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, এবং উচ্চে ঊর্ধ্বে অবস্থান তার, উচ্চে ঊর্ধ্বে অবস্থান তার, তার হতে যাদেরকে তারা তার অংশীদার করে। ওয়া রাব্বুকা ইয়ালামু, এবং তোমার প্রতিপালক জানেন, মা তুকিন্নু সুদুরুহুম, কি গোপন করে তারা তাদের বুকের মধ্যে। ওয়া রাব্বুকা ইয়ালামু, এবং তোমার প্রতিপালক জানেন, মা তুকিন্নু সুদুরুহুম, কি গোপন রাখে তারা তাদের বুকের মধ্যে, ওমা ইউলিনুন, আর কি তারা বলে, প্রকাশ করে। ওয়াহুয়া আল্লাহ, যেহেতু তিনি একমাত্র মান্য আল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়া, মানা যায় এমন কেউ নেই, কিছু নেই তিনি ছাড়া বা তাকে ছাড়া।
লাহু আলহামদু ফিল উলা ওয়াল আখিরা। তার জন্যই সকল কৃতজ্ঞতা, একদম প্রথমে এবং সেই প্রথমে এবং পরকালেও, এই উলা মানে এখানেও এবং পরকালেও। ওয়ালাহুল হুকম, এবং তারই সকল আদেশ, ওয়া ইলাইহি তুরজাউন, এবং তার কাছেই তোমাদের সকলকে ফিরিয়ে নেওয়া হবে। আমি আবার বলবো, ওয়া হুয়া আল্লাহ, এবং তিনিই আল্লাহ। লা ইলাহা ইল্লা হুয়া, মানা যায় এমন কেউ নেই, কিছু নেই তাকে ছাড়া। লাহু আলহাম, সকল কৃতজ্ঞতা তার জন্য, ফিল উলা ওয়াল আখিরা, এখানেও এবং পরকালেও। ওয়ালাহু আল হুকম, এবং যেহেতু তারই সকল আদেশ, ওয়া ইলাইহি তুরজাউন, এবং তারই সকল আদেশ, অর্থাৎ মানতে হবে তারই সকল আদেশ। যেহেতু এখানে ওয়াওকে শেষ, ওয়াওকে নেব যেহেতু, তার কাছেই তোমাদের সকলকে ফিরিয়ে নেওয়া হবে। কুল আরাইতুম, বলো, অর্থাৎ রেসালাতকে বা রসুলকে বলা হচ্ছে, বলো তোমরা কি ভেবে দেখেছো, তোমরা কি ভেবে দেখেছো, ইন জাআলা আল্লাহ আলাইকুম আল্লাইলা সারমাদান, মানে এই যে আল্লাহর প্রতি মানুষের চোখকে খুলে দেওয়া, আল্লাহকে মানার কারণগুলোকে, যে কেন আল্লাহ তোমাদেরকে শুধু তাকে মানতে বলেছেন, কেন তিনি শুধু মান্য, কোনো অংশীদার নেই তার, আর কাউকেই মানা যাবে না। একথা কে বলছেন? আমি তো বলিনি, কোরআন বলছে, লা ইলাহা ইল্লা হুয়া। তারপরে ওয়ালাহু আল হুকম, যত আদেশ সব তার, মানুষ মানবে যত আদেশ সব তার। ওয়া ইলাইহি তুরজাউন, কারণ অতঃপর তার কাছেই তোমাদেরকে নিয়ে যাওয়া হবে, ফিরিয়ে নেওয়া হবে। কুল আর আইতুমিন জাআলা আল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান, তোমরা কি কখনো ভেবে দেখেছো যে তিনি যদি করে দেন তোমাদের উপরে রাতকে এক টানা, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন পর্যন্ত। মান ইলাহুন গায়রুল্লাহ, কে আছে তোমাদের এমন মান্য আল্লাহ ছাড়া, ইয়াতিকুম বিদিয়াইন, এনে দেবে একটি দিন, একটু আলো। ভাবতে বলছেন। আফালা তাসমাউন, তোমরা কি শোনো না? কথা বললে কি তোমরা শোনো না? কুল আরাআইতুম, আবার বলো, তোমরা কি ভেবে দেখেছো, ইন জাআলা আল্লাহ আলাইকুম আন-নাহার, যদি করে দেন আল্লাহ তোমাদের উপরে দিনকে, সারমাদান, একেবারে এক নাগাড়ে, এক টানা, ইলা ইয়াউমিল কিয়ামা, সেই দিন পর্যন্ত যেদিন আবার সকলে দাঁড়াবে তার সামনে। মান ইলাহুন গায়রুল্লাহ, কে আছে তোমাদের মান্য আল্লাহ ছাড়া, ইয়াতিকুম বিল্লাইলে, এনে দেবে তোমাদেরকে একটি রাত, তাসকুনুনা ফিহে, একটু আরাম করবে তোমরা সেই রাতে। আফালা তুবসিরুন, ব্যাপারটা কি তোমরা ভেবে দেখতে পারো না? দেখছো না ব্যাপারটা? শুনছো না ব্যাপারটা? ওয়ামিন রাহমাতিহি জাআলা লাকুমুল লাইলা, এবং এটা আর কিছুই নয়, করুণা তার, যে তিনি করে দিয়েছেন তোমাদের জন্য রাত, ওয়ান নাহারা, এবং দিন, লিতাসকুনু ফিহে ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি। তাহলে রাতকে আগে দেখো কিভাবে মিলিয়ে দিয়েছে মানে বা আয়াতটাকে, এবং এটা নিতান্তই তার করুণা যে তিনি করেছেন তোমাদের জন্য রাত এবং দিনকে, লিতাসকুনু ফিহে, রাতকে করেছেন যেন তোমরা তার মধ্যে একটু বিশ্রাম নিতে পারো, ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি, এবং খুঁজে পেতে চেষ্টা করো তোমরা তার অনুগ্রহ থেকে দিনের বেলা, ওয়া লাআল্লাকুম তাশকুরুন, এবং তোমরা যেন তার কৃতজ্ঞতা আদায় করতে পারো। ওয়া ইয়াউমা ইউনাদিহিম, আর যেদিন ডাক দেওয়া হবে তাদেরকে, ফায়াকুলু, তখন তিনি বলবেন, আইনা শুরাকা ইয়াল্লাযীনা কুনতুম তাযউমুন, একইভাবে সেই 92-62-তে যা দেখেছি এখানে আবার দেখো 74-এ,
হুবহু একই আয়াত। জি। ওয়াইয়াউমা ইউনাদিহিম ফায়াকুলু আইনা শুরাকাই আল্লাযীনা কুনতুম তাজউমুন, আমার অংশীদার হিসাবে দাবি করতে রীতিমতো পৃথিবীতে তোমরা, কোথায় তারা? ওয়া নাযাআনা মিন কুল্লি উম্মাতিন শাহীদান, এবং আমরা টেনে টেনে বের করব প্রত্যেকটি জনগোষ্ঠী থেকে তাদের বিরুদ্ধে একজন সাক্ষীদাতা। ফাকুলনা, এবং বলবো, হাতু বুরহানাকুম, দেখাও তোমরা যে মানতে আমার বিরুদ্ধে, তোমরা যে অংশীদার করতে, আমার কি প্রমাণ তোমাদের? ফাআলিমু, তখন তারা জানতে পারবে আন্না আল হাক্কু লিল্লাহ, তখন তারা জানতে পারবে এইটা যে প্রকৃত সত্য আল্লাহর। ওয়া দাল্লা আনহুম মা কানু ইয়াফতারু, এবং উধাও হয়ে যাবে তাদের ছেড়ে সেই সব যা তারা নিজেরা বানিয়ে বানিয়ে করত। ইন্না কারুনা কানা মিন কওমে মূসা, একটা ইতিহাস বলবেন, এখন গল্প বলছেন। দেখো, কার্যত কারুন ছিল মূসার জাতির, অর্থাৎ বনি ইসরাইলের লোক। বাগা আলাইহিম, সে বিশ্বাসঘাতকতা করেছে তাদের বিরুদ্ধে। ওয়া আতাইনাহু মিনাল কুনুজ, এবং দিয়েছিলাম আমরা তাকে এতগুলো ভাণ্ডার, মা ইন্না মাফাতিহাহু, যে তার শুধু চাবিগুলো লা তানু বিল উসবাতে উলি কুওয়া, চাবিগুলো বহন করত একটা বড় দল, শক্তিশালী, মানে শক্তিশালী পালোয়ানের দল তার ভাণ্ডারের চাবিগুলো বহন করত। ইয ক্বালা লাহু কওমুহু, যখন বলল তাকে তার মুরব্বীরা, বনি ইসরায়েলের মুরব্বীরা, লা তাফরাহ, এত উৎফুল্ল হয়েও না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, এই পৃথিবীতে কিছু পেয়ে যারা খুব উৎফুল্ল হয় আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। ওয়াবতাগি ফি মা আতাকা আল্লাহ আদ-দার আল আখিরাহ, তুমি খুঁজে পেতে চেষ্টা করো তার মধ্যে থেকে দিয়েছেন তোমাকে যা আল্লাহ, দার আল আখিরাহ, পরকালের বসতি। তো যদি এত ভাণ্ডার, যে একদল পালোয়ান শুধু চাবিগুলো বহন করে, এই ভাণ্ডার তোমাকে কেন দেওয়া হয়েছিল? যে এটা দিয়ে তুমি পরকালের ঘর বানাও। কিভাবে বানাতে হবে তাও এখানে বলা আছে। মুরব্বীরা বলল ডেকে, যে কারণ এত সম্পদ তোমার, তুমি এটা দিয়ে পরকালের ঘর বানাও। খেয়াল করবা, ওয়াবতাগি ফিমা আতাক আল্লাহ, এই কথাটাও মনে রাখতে হবে। তুমি খুঁজে পেতে চেষ্টা করো তার মধ্যে থেকে যা তোমাকে আল্লাহ দিয়েছেন, মনে থাকবে জানো, ফিমা আতাক আল্লাহ, তার মধ্যে থেকে যা তোমাকে আল্লাহ দিয়েছেন, আদ-দার আল আখিরাহ, পরকালের ঘর। ওয়ালা তানসা নসিবাকা, তবে ভুলে যেও না তোমারও একটা অংশ আছে মিনাদ দুনিয়া, এই পৃথিবীতে এত টাকা তোমার, কিছু ভোগ তুমিও করো। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, এই হলো পরকাল কেনার ফর্মুলা। অর্থাৎ তুমি ঠিক সেইভাবে উদার হস্তে তুমি দাও যেইভাবে দিয়েছেন তোমাকে আল্লাহ। আল্লাহ যেমন তোমাকে করুণা করেছেন, তুমিও সেইভাবে মানুষকে করুণা করো। ওয়ালা তাবগি আল ফাসাদ ফিল আরদে, এইভাবে ভাণ্ডার বানিয়ে তুমি এই পৃথিবীতে একটা বিপর্যয় সৃষ্টি করো না। এই যে টাকা ব্যাংকিং, টাকা জমা হয়ে যাওয়া, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ তাআলা এইভাবে আর্থিক বিপর্যয় যারা সৃষ্টি করে তাদেরকে তিনি পছন্দ করেন না। অর্থাৎ টাকা লেনদেনের মাধ্যমে সবসময় মানে জোয়ার ভাটা পানির মতো চলতে থাকবে, এটা এক জায়গায় গুটিয়ে যাবে কেন? এইটা ফাসাদ। ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, এমনি দেওয়া হয়েছে আমাকে।
একেবারে এমনিই আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন, আমারও জ্ঞান আছে, আমারও বুদ্ধি আছে। গেল শিরক হয়ে, গেল ক্ষমারাযোগ্য পাপিষ্ঠ হয়ে। এটাই আমরা মনে করি। কারণের দৃষ্টান্ত আমাদের সকলের জন্য যেন দৃষ্টান্ত হয়। প্রত্যেকে আমরা যে যাই করি, ব্যবসা বাণিজ্য করি, চাকরি করি, যে কাজই করি, সবাই মনে করি আমি করি, তাই না? আর আল্লাহ বলছেন আমি তোমাকে দিয়েছি, তোমার কর্মক্ষমতাও আমি দিয়েছি, তোমার যা পুঁজিপাটটা সেটাও আমি দিয়েছি, তোমার লাভ যেটা সেটাও আমিই দিই। কারো হয়, কারো হয় না। কাউকে দেই একেবারে দিন আনে দিন খায়, আর কাউকে দেই যে ছাই ধরলেও সোনা হয়ে যায়। এখন কারণ কি বলল? যে কালা ইন্নামা উতি তুহু আলা ইলমিন ইনদি, এমনি দিয়েছেন আমাকে, আমার কাছে এই বুদ্ধি আছে, আমার কাছে যে জ্ঞান আছে সে অনুযায়ী আমি উপার্জন করছি। আওয়ালাম ইয়া আলাম, আল্লাহ জিজ্ঞেস করছেন আমাদের কাছে বা সেকালের জনগণের কাছে, সে কি জানে না? আন্না আল্লাহ কাদ আহলাকা মিন কাবলিহি মিনাল কুরুন, যে আল্লাহ তার আগে বহু জাতিকে ধ্বংস করে দিয়েছেন। মান হুয়া আসাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামা, যারা ছিল আরও অনেক বেশি শক্তিশালী, তার চাইতে শক্তিতে এবং ধন সম্পদে অনেক বেশি ছিল। তাহলে কারুন তো ফেরাউনের আমলে, আজকে থেকে 4000-5000 বছর আগের কাহিনী। তাহলে তারও আগে এই কারুনের চাইতেও বড় বড় ধন সম্পদশালী ধ্বংস করে দিয়েছেন। ভাবো একটু। তবে এটা কি জানে না কারুনও জানে এটা। তারপরে এখানে আওয়ালাম ইয়া আলাম, সে কি জানে না? আন্নাল্লাহ কাদ আহলাকা, যে আল্লাহ কত ধ্বংস করেছেন, মিন কাবলিহি, তার আগে, মিনাল কুরুন মান হু আসাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামা ওয়ালা ইউসআলু আন যুনুবিহি হিম আল মুজরিমুন। শুনিয়ে দিলেন আল্লাহ, দেখো জিজ্ঞেস করা হয় না তার পাপ সম্পর্কে অপরাধীদেরকে, অপরাধী যারা তাদেরকে তার পাপ সম্পর্কে জিজ্ঞেস করা হয় না, কি কি পাপ করেছো, সবই আল্লাহ জানেন। ফাখারাজা আলা কওমিহি ফি জিনাতিহি, একদিন সে প্রদর্শনী দেখাতে বেরোলো তার সহায় সম্পদের। কি জানি বলে এটাকে আমাদের দেশে, কি জানি করে, ওই যে মিছিল বের করে সেজে গুজে একেবারে শোডাউন করে। আরও একটা শব্দ আছে, কালা আল্লাযী ইউরিদুন আল হায়াত আদ দুনিয়া। এই মানুষের পার্থক্যটা খেয়াল করবা। তো ওই শো দেখে বলল সেই লোকেরা যারা এই পৃথিবীর জীবন চাইতো, যারা চাইতো এই পৃথিবীর জীবনের সুখ শান্তি, তারা বলল কি, ইয়া লাইতা লানা, কি দুর্ভাগ্য আমাদের, মিসলামা উতিয়া কারুন, আহা যদি কারুনকে যা দেওয়া হয়েছে আমাদেরকে সেরকম দেওয়া হতো, আমরা কি হতভাগা। ইন্নাহু লাযু হাযযিন আযীম, নিঃসন্দেহে অনেক বড় সৌভাগ্যের অধিকারী। ওয়া ক্বালা আল্লাযীনা উতুল ইলম, সুবহানাল্লাহ, আল্লাহ এই রমজানে তুমি আমাদেরকে এই জ্ঞান দাও যেন আমরা সঠিকটা বুঝতে পারি। এবং বলল তখন তাদেরকে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছিল, ওয়াইলাকুম, ধ্বংস তোমাদের, সাওয়াবাল্লাহি খায়রুন, আল্লাহ যা দেবেন তোমাদের কর্মের ফল সেটাই সম্পদ, লিমান আমানা ওয়া আমিলা সালিহান, তার জন্য যে বিশ্বাস এনেছে এবং যে নিজের সংস্কার সংশোধনের কাজ করছে। ওয়ালা ইউলাক্কাহা ইল্লাস সাবিরুন, এবং এর দেখাও পায় না তারা ছাড়া যারা অবিচল তাদের অবস্থানে। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহি, এবং ধসিয়ে দিলাম আমরা তাকে আর তার যত সম্পদ ছিল, প্রাসাদ ছিল, ফিল আরদে, মাটিতে, দাবিয়ে দিলাম, গ্রাস করে দিলাম।
ফামা কান আলাহু মিন ফিয়াতিন, তো চাবি তো বহন করতো একদল পালোয়ান, কিন্তু এইটা যখন দাবিয়ে দিলাম তখন তার এমন কোনো দল ছিল না যে মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু, যারা সাহায্য করবে তাকে, মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে, ওমা কানা মিনাল মুনতাসিরিন, আর না সে নিজেকে নিজে রক্ষা করতে পেরেছে। ওয়া আসবাহা আল্লাযীনা তামান্নাউ মাকানাহু বিল আমস। খেয়াল করবা, সাধারণ মানুষের মধ্যে পরিণত হলো তারা যারা গতকালও তার মতো হওয়ার স্বপ্ন দেখত। কি হতভাগ্য আমাদের, আহারে যদি ওর মতো হতে পারতাম। তো এরা হলো দুনিয়া যারা ভালোবাসে, সেই লোকেরাই এখন আবার বদলে গিয়ে বলছে ইয়াকুলুন, তারা বলতে লাগলো ওয়াইকা আন্না আল্লাহু ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু। তাই না? কি হয়েছিল তোমাদের? আল্লাহই তো জীবিকা দেন, যাকে প্রশস্ত করে অনেক বড় করে তাকে দেন যাকে তিনি ইচ্ছা করেন, মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্যে, আর যাকে তিনি ইচ্ছা করেন ওয়া ইয়াকদিরু লাহু, ইয়াকদিরু, তাকে দেন প্রয়োজন পরিমাণ। মানে কথাটা আমরা ভুলে গিয়েছিলাম কেমনভাবে। এখানে আত্মকথনটা কীরকম, আমরা এই কথাটা ভুললাম কেমন করে, আমরা তো ওটা জানি। আল্লাহ যাকে চান বিশাল করে দেন, আবার যাকে চান একদম দিন আনতে নুন আনতে পান্তা ফুরায়, তো আল্লাহর ব্যাপার। ওয়ালাউলা আন মান্নাল্লাহু আলাইনা, এইবার জানটা যে বেঁচেছে, মাটির মধ্যে যে তলিয়ে যায় নেই, এবার বলছে যে বাবা রে বাবা, কত করুণা করেছেন আল্লাহ আমাদের উপরে, যে লা খাসাফা বিনা, যে আমাদেরকে তিনি মাটিতে ঢুকিয়ে দেননি। বলো তাহলে এতক্ষণ ছিল সম্পদ পাওয়ার স্বপ্ন, স্বপ্ন ছিল দুনিয়া পাওয়ার স্বপ্ন, যে এই দেখে দুনিয়াদার সব মাটিতে ডেবে গেছে, এখন বলছে বাবা রে বাবা, আল্লাহ তো মহাবাচান বাঁচাইছে আমাকে, যে মাটিতে ঢুকিয়ে দেননি। লাউলা আন মান্নাল্লাহু আলাইনা লা খাসাফা বিনা, যদি না করুণা করতেন আল্লাহ আমাদের উপরে, তাহলে তো একদম ধসিয়ে দিতেন আমাদেরকে, ডাবিয়ে দিতেন আমাদেরকে। ওয়াইকা আন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, কি হয়েছিল তোমাদের, হ্যাঁ না? এই ব্যাপারটা কি তোমরা ভুলে গিয়েছিল যে লা ইউফলিহুল কাফিরুন, যারা বিশ্বাস করে না তাদের কোনো সফলতা নেই, কোনো সফলতা তারা পায় না। এইবার আসো এক মহা আয়াত, আয়াত 83 সূরা কাসাস, তিলকা দারুল আখিরাহ, ওই যে পরকালের ঘর, ওই যে পরকালের ঘর, আমি যে সারা কোরআনে তোমাদেরকে বলতে বলতে এসেছি। তিলকা দারুল আখিরাহ, ওই যে পরকালের ঘর, নাজআলুহা, আমরা নির্ধারণ করি সেটা, লিল্লাযীনা, তাদের জন্য, লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদে ওয়ালা ফাসাদুন, যারা কোনোভাবে আশা করে না এই পৃথিবীতে কোনো বড়ত্বের, উলুওয়ান ফিল আরদে, কোনো মাত্রায় বড় হওয়ার কোনো স্বপ্ন দেখে না এই পৃথিবীতে, ওয়ালা ফাসাদান, আর না ফাসাদ তৈরি করে। কেন? কারণ তুমি বড় হতে গেলেই অন্যের ক্ষতি করবা, তুমি জানতেও পারবা না। এখন যেখানে আল্লাহর নিয়ম হলো, তুমি অনেক টাকা দেখতে পাচ্ছ তোমার কাছে, অর্থাৎ তোমার আশেপাশে যত লোক আছে সবার টাকা তোমার কাছে, আমি দিয়ে দেখলাম যে তুমি দাও কি না। তখন সে যদি যথারীতি আল্লাহর আদেশ অনুযায়ী টাকাটা না দেয়, তাহলে সে বিপর্যয় সৃষ্টি করে। আমারও বলি, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুন, আমরা নিশ্চিত করি, নির্ধারণ করি তাদের জন্যই যারা চায় না উলুওয়ান ফিল আরদে, কোনো রকমের কোনো বড়ত্ব এই পৃথিবীতে, ওয়ালা ফাসাদান, আর না কোনো মানে বিপর্যয়, ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, আর এটা নিশ্চিত যে পরিণতি নির্ধারিত তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে, নিশ্চিত পরিণতি তাদের জন্য যারা আল্লাহর অসন্তুষ্টিকে ভয় করে। মান জা আবিল হাসানাতে, যে আসবে
সুকর্ম নিয়ে, বিল হাসানা, ফালাহু খায়রুন মিনহা, তাহলে তার জন্য থাকবে ভালো তার চাইতে। ওয়ামান যা বিসাইয়্যা, আর যে আসবে মন্দ কর্ম নিয়ে, ফালা ইউজজা আল্লাযীনা আমিলু আস-সাইয়্যা, তাহলে তাকে বিনিময় দেওয়া হবে না, শাস্তি দেওয়া হবে না তার যা করেছে সে মন্দ, ইল্লা মা কানু ইয়ামালুন, শুধু সেইটুকুই যা তারা করেছে, যতটুকু যা তারা করেছে। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, তাহলে সেই ৮৩ আয়াতের মতো আরেকখানা বোমা এখানে। নিঃসন্দেহে যিনি করণীয় করেছেন তোমার উপরে এই কোরআন। ফরজ মানে কি? অবশ্য করণীয়। ফরজ মানে কি? অবশ্য করণীয়। তাহলে এখানে আমরা দেখলাম সূরাতুল কাসাসের আয়াত ৬৫-তে আমরা দেখলাম, ৮৫-তে আমরা দেখলাম কোরআনের এক অদ্ভুত রূপ, অর্থাৎ কোরআনকে কাজে পরিণত করতে হবে। এই কোরআনকে কাজে পরিণত করতে হবে। তো এখানে অনেকেই অনেক রকম তর্জমা করেছেন, কেউ লিখেছেন, কালকেও না পরশুদিন রাতে শুনেছি যে রাসূলুল্লাহকে বলেছেন, রাসূলুল্লাহ বারবার যখন হিজরত করছিলেন তখন যাচ্ছিলেন আর মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে বলছিলেন, ইয়া কাবা, আমি তোমাকে ভালোবাসি। বুঝে নেই? তো এখানে বলছে যিনি কোরআন তোমার জন্য ফরজ করেছেন তিনি তোমাকে মক্কায় আবার ফিরে আনবেন। এও এক তর্জমা। তর্জমা তো এখানেও একটা তর্জমা আছে আরো সুন্দর, যে এই কোরআন তোমার উপর ফরজ করিয়েছেন যিনি, তিনি তোমাকে এক পরম কল্যাণময় পরিণতিতে অবশ্যই পৌঁছাবেন। এও এক তর্জমা। আবার আমরা এখানে একটু অন্যরকম করে বলতে চাই, যাই এরিয়ার বাইরে যাবে না, কিন্তু প্রকাশ পায় কিনা এটা দেখে নাও। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, নিঃসন্দেহে তিনি যিনি অবশ্য করণীয় করেছেন তোমার উপরে এই কোরআন, এই পাঠ্য, লারাদ্দুকা ইলা মাদ, এটা নিশ্চিত যে তিনি তোমাকে সেই তোমার মূলে নিয়ে পৌঁছে দেবেন। মাদ, তোমার যে মূল, তোমাকে যে আল্লাহ বানিয়েছেন, কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, কামা খালাকনাকুম আউওয়ালা, সেইখানে নিয়ে পৌঁছে দেবেন। বোঝা গেল কথাটা? দূরের বোনেরা, ভাই বোনেরা বুঝে নাও ব্যাপারটা। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন লারাদ্দুকা, এটা নিশ্চিত যে তিনি তোমাকে ফিরিয়ে নিয়ে যাবেন তোমার মূলে, ইলা মাদ, তোমার মূল পরিচয়। কুল রব্বি আলাম, তুমি বলো আমার সৃষ্টিকর্তা প্রতিপালক আমার চাইতেও ভালো জানেন, মান যা আবিল হুদা, কে এসেছে তার পরিচালনা নিয়ে, তার পরিচালনা নিয়ে, বিল হুদা, বে আল হুদা, ওয়ামান হুয়া ফি দালালিম মুবিন, আর কে যে আছে সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে। এই আয়াতের বিপরীত দুই চরিত্র অর্ধেক যা ইলা মার পর্যন্ত, তারপরে কুল রব্বি আলামু মান যা আবিল হুদা ওয়ামান হুয়া ফি দালালিম মুবিন, এই ব্যাপারটা পরিষ্কার করে দেবে তোমাকে যদি আমি যেভাবে বললাম আমরা সেইভাবে তোমরা যদি ব্যাপারটাকে নাও। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, নিঃসন্দেহে তিনি যিনি অবশ্য করণীয় করেছেন তোমার উপরে এই কোরআন, কাজে পরিণত করার দায়িত্ব দিয়েছেন তোমাকে এই কোরআন। লারাদ্দুকা ইলা মাদ, এটা নিশ্চিত যে তিনি তোমাকে একেবারে তোমার পূর্ণতায় নিয়ে পৌঁছাবেন, তোমার মূল অবস্থানে নিয়ে পৌঁছাবেন। এর বাস্তবতা দেখতে আমরা শুধু রেফারেন্স হিসাবে সূরা আরাফের ১৭২-কে আমরা ৭২-৭৩-কে লিখে নাও। কুল রব্বি আলামু মান যা বিল হুদা ওয়া মান হুয়া ফি দালালিম মুবিন, রেফারেন্সটা সকলে যেন লিখে নাও ব্যাপারটা, ১৭২-৭৩ সূরা আরাফ। এখানে আবার আসলো ওয়ামা কুনতা তারজু আন ইউলকা ইলাইকা আল কিতাব,
তো রাসূলকে এখন আমরা নির্ণয় করি। এক তো আমরা 43-এর গিয়ে 52-তে পাবো, তাই না? মা কুন্তা তাদরি মা আল কিতাব 42-এর 52। তো তুমি ছিলে না এমন যে তুমি জানতে কি কিতাব, ওলা আল ঈমান, অতএব তুমি জানতে না ঈমান কাকে বলে। ওয়ালাকিন জাআলনাহু নূরান, খেয়াল করো, কিন্তু যেহেতু একেই আমরা আলো করেছি, নাহদি বিহি মান নাশা, আমরা পরিচালিত করি এই কিতাব দিয়ে যাকে আমরা চাই। ওয়া ইন্নাকা আলা সিরাতিম ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, তবে তোমাকে নিশ্চিত করছি যে তুমি যেভাবে কোরআন অনুশীলন করছো, তুমি মানুষকে ঠিকই পরিচালিত করছো যেদিকে নিশ্চিত স্থির পথ। তা যে মানুষটা জানতো না কিতাব কি, অতএব জানতো না ঈমান কি, এখন কি পরিষ্কার ব্যাপারটা? সেই 43-এর 52, যদি 43-এর 42 42 যদি পরিষ্কার হয়ে থাকে, এবার আসো আবার ফিরে। মা কুন্তা তারজু আন ইউলকা ইলাইকাল কিতাব। এবার আরও সংকট যে তুমি হে মোহাম্মদ, তুমি তো এমন আশা করোনি যে তোমাকে কিতাব দেওয়া হোক। যেমন আমরা কি দেখেছি, খেয়াল করবা, এইটাও একটু খেয়াল করো, এটাও একটু জটিল জায়গা। বাবা আদম আলাইহিস সালাম যখন ইবলিস যখন তাকে বের করে আনলো, তাই না, তাদের দুজনকে বের করেই আনলো যে অবস্থানে তারা ছিল, তাই না। ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতান ফাখরাজা হুমা মিম্মা কানা ফিহে, বের করেই ছাড়লো তারা দুজন যেখানে ছিল, তাই না। কুলনা ইহবিতু মিনহা, যাও এখান থেকে নেমে যাও। মানে আদু বাদুকুম লিবাদিন, আদু তোমাদের একে অপরের শত্রু। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউ ইলা হিন, এই অবস্থায় তোমাদের জন্য আছে পৃথিবীতে একটা বসবাস, সাময়িক বসবাস, এবং তার জন্য যা প্রয়োজন তা সেখানে দেওয়া আছে, আমরা দেখেছি। তারপরে যখন আদম বেরিয়ে আসলেন, তখন বুঝতে পারলেন যে আমি তো সব হারিয়েছি, এবং তোমাদেরকে হাজারবার আমি এটা টাচ করার চেষ্টা করেছি। এই পৃথিবীতে দ্বিতীয় সৃষ্টিতে আদম এসেও মানে যে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান মিন তিন ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মিন রূহি। এখন কানেক্ট করতে পারছো? যখন এই মানুষটা বানিয়ে পরিপূর্ণ করব এবং ফুঁকে দেব তার মধ্যে আমা থেকে রূহ, ফাকাউ লাহু সাজিদিন, তখন তোমরা নত হয়ে তাকে কুর্নিশ করবা। ব্যাপারটা বোঝা গেল? তাহলে একমাত্র ব্যক্তি আদম যিনি সরাসরি এই দ্বিতীয় সৃষ্টিতেও রূহ পেয়েছিলেন। ওখানে আমরা সূরা বাকারা 36-এ কি দেখেছি, ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতান, এবং সেখান থেকে বের করে আনলো। এই যে বের করে আনলো, এরপরে দ্বিতীয় সৃষ্টি, কথাটা বোঝো জিনিসটা। সেই 38-এর যে আমরা যে সিনারিও দেখি আমরা সূরা সাদে বা 15-তে যেটা আমরা দেখি, তাই না। এরপরে আমরা সূরা আনামে যেমন দেখেছি কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, তখন কিন্তু কোনো আদম নূহ কেউ ছিল না, সব মানুষ একত্রে দাঁড়ানো। সেটা আবার সূরা 172-এ আসতে হবে, সূরা 7-এর। তো এই যে ব্যাপারটা, গোটা কোরআনটা তোমার মাথায় যদি একটা স্ট্রাকচার নিয়ে না দাঁড়ায়, তাহলে তুমি এখান থেকে সিদ্ধান্ত নেবা কিভাবে। এবং এটা এমন কোনো নয়, এটা কোনো দুরূহ সাবজেক্ট। তুমি নিজেকে জানবা যে 5 বছরের শিশু যদি মুখস্থ করতে পারে, আমি কেন পারবো না। হলো, আচ্ছা বিজ্ঞান বলছে মাথা শক্ত হয়ে গেছে, মেমোরি হার্ড হয়ে যায়, এরপরে আর মনে রাখা যায় না, ভালো কথা। এখন আল্লাহ যদি বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, হড়বড় হড়বড় করবে না তোমার জিহ্বা দিয়ে যে তাড়াতাড়ি মুখস্থ করে নেবে। ইন্না আলাইনা জামাহু, এটা আমাদের দায়িত্ব যে এটা তোমার মনে রাখার ব্যাপারটা আমাদের উপরে। আবার এখানে আলাকে ঢুকিয়ে নাও, সানুকরিউকা ফালা তানসা, আমরা যদি পড়িয়ে দিই তাহলে আর ভুলবে না। এ কাকে বলেছেন? কোনো বাচ্চাকে বলেছেন? আমাকেও বলেছেন, তোমাকেও বলেছেন।
তো এই রমজানে আমাদের চাওয়া কি, প্রভু তুমি আমাদেরকে পড়িয়ে দাও যেন আর না ভুলি, তাই না? আমাদের প্রার্থনা কি, প্রভু এই কিতাব তুমি আমাদেরকে এমনভাবে পড়িয়ে দাও আমরা যেন আর ভুলে না যাই, কারণ এটা তোমার ওয়াদা। সানুকরিউকা ফালা তানসা, আমরা তোমাকে পড়িয়ে দিলে আর ভুলবে না, ওয়াদা কিনা আল্লাহর। তো ইন্না ওয়াদ আল্লাহ হাক্কুন, আল্লাহর ওয়াদা তো সত্য। তাহলে লা তাজাল বিল কোরআন হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, এর বোধ তোমার কাছে পৌঁছে না দেওয়া পর্যন্ত তুমি তাড়াহুড়া করবে না। তো কত রকমের ডকুমেন্ট তো কোরআনে আছে, আমরাও পেতে পারি। তো সেই দৃশ্য আমরা দেখাই যে আদম যখন ভুল করে বেরিয়ে আসলেন, ফাত্তালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, তখন নিক্ষিপ্ত পেলেন আদম তার প্রতিপালক থেকে কিছু কথা। ঠিক মেলাও এবার শীঘ্র। মা কুন্তা তারজিউ আন ইউলকা ইলাইকাল কিতাব, খেয়াল করো, ইউলকা ইলাইকাল কিতাব ইলকা, ফাত্তালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, নিক্ষিপ্ত পেল আদম তার প্রতিপালক থেকে কিছু কথা, তখনকার জন্য যেটুকু কথা দরকার, তাই না? ফাত্তাবা আলাইহি, সাথে সাথে সে ফিরল সেই তার উপরে, সেই কথার উপরে। এখানে কি আমরা দেখব, এখানে একেবারে আয়াত 67-তে ফা আম্মা মান তাবা, আসো, ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাসা আন ইয়াকুনা মিনাল মুফলিহিন। সারা কোরআনে একই সিনারিও, ফেরা হলো প্রথম কথা। প্রত্যেকে যার যার নিজের দিকে তাকিয়ে দেখো, ফেরা কি তোমার হয়েছে? তুমি কি ফিরেছ? তাহলে ওয়ামা কুন্তা তারজু আন ইউলকা ইলাইকাল কিতাব, মানে রসুলকে বলছেন যে এখন যদি আমরা বলি, আমরা তো রসুলের উম্মত, যে প্রভু আমাদেরকে কিতাব দাও, চাইতে পারবো না? কারণ তোমার সারা কোরআনে আল্লাযিনা আতাইনাহুমুল কিতাব আল্লাযিনা আতাইনাহুমুল কিতাব আল্লাযিনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, আমরা কি দোষ করেছি? চাইতে পারি না? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, তোমার রমজানের মাস যেখানে কোরআন নাজিল হয়, আমরা সেই মাসে দাঁড়িয়েছি, আমাদেরকে দাও। পারবো না হাত পাততে? বলো, কি কোনো গড়বিল শুনতে পাচ্ছ কিছু? তাহলে ওয়ামা কুন্তা তারজু আন ইউলকা ইলাইকাল কিতাব, রসুলকে দিয়ে কি এক্সাম্পল সেট করছেন আল্লাহ? তোমার কাছে একখানা কিতাব নিক্ষেপ করা হবে, কিতাব পাঠানো হবে, তুমি তো এই আশা করনি। বোঝা গেল? আর আমরা তো আশা করছি। কি বোঝাতে চাইছেন আল্লাহ, এটা বোঝো আগে। রসুলকে মাঝখানে রেখে তুমি এমন ছিলে না যে তারজু আন ইউলকা ইলাইকাল কিতাব, যে তুমি আশা করতে যে তোমার কাছে দেওয়া হোক বা নিক্ষেপ করা হোক একখানা কিতাব, ইলাইকা ইল্লা রাহমাতাম মির রাব্বিক, এই যে দেওয়া হয়েছে এটা কিছুই নয় বরং বিরাট করুণা তোমার প্রতিপালকের। ফালা তাকুনান্না জাহিরান লিল কাফিরিন, এবার তুমি কিছুতেই আর কখনো হবে না তাদের সহায়তাকারী যারা এই কিতাবকে অস্বীকার করে। বোঝা গেল? ওয়ালা ইয়াসুদ্দান্নাকা আন আয়াতিল্লাহ, এবং কিছুতেই যেন কেউ ফিরিয়ে রাখতে না পারে তোমাকে আন আয়াতিল্লাহ, আল্লাহর কোনো বাণী ও বার্তা থেকে, বাদা ইদ উনজিলাত ইলাইকা, এরপরে আর যে তোমার কাছে কথাটা নেমে এসেছে। এবার কি বুঝছো? হাত্তা ইউলকা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, কিতাব তো আমরা চর্চা করছি, কিতাব তো আমরা পড়ছি বটে, কিন্তু আমাদের বোধের সাথে মিলিয়ে দেবেন কে?
আমরা কিতাব পড়লাম, একটা কথা জানলাম এবং সে অনুযায়ী কাজ করতে শুরু করবো, এই উদ্যোগটা দেবেন কে? তাহলে সেই উদ্যোগও যদি আমি তোমাকে দেই, তারপরে আর কেউ যেন ফিরিয়ে রাখতে না পারে তোমার একের চর্চা থেকে। আমার পরিবার আছে, পরিজন আছে, বউ আছে, চাকরি বাকরি আছে, সমাজ আছে, সবাই তো এর বিরোধী। কিন্তু তোমার বুঝে তোমার বুঝে যদি কোনো আয়াত আমি বুঝিয়ে দেই, তোমার বুঝে যদি কোনো কথা আমি বুঝিয়ে দেই, তারপর যেন কিছুতেই তোমাকে ফিরিয়ে রাখতে না পারে। এই জায়গায় আমরা একটুখানি সূরা তহাকে একটু দৃষ্টি বোলাবো। আমরা মূসা আলাইহিস সালামের সেই যে ওহী এবং কথোপকথনকে আমরা আলাদা করে দেখিয়েছি, সেইটাকে একটু দেখো একটু। তারপরে সেই আগুনের কাছে যখন গেল 11তে, ফালাম্মা আতাহা নু দিয়া মূসা, ডাক দেওয়া হলো মূসাকে, ইন্নী আনা রাব্বুকা, এই তো আমি তোমার প্রতিপালক, ফাখলা'না আলাইকা, খুলে ফেলো তোমার জুতো দুটো, ইন্নাকাল বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, তুমি আছো এখন সেই তুয়া উপত্যকায়, পবিত্র তুয়া উপত্যকায়, ওয়ানা আখতার তুকা, এবং মূসা আমি তোমাকে বাছাই করে মনোনীত করেছি, ফাস্তামে লিমা ইউহা। এখন খুব মনোযোগ দিয়ে শোনো তা যা তোমার কাছে ওহী করা হচ্ছে, ওহী করা হচ্ছে। কি সেটা? ইন্নানি আনা আল্লাহ, এই যে তোমার সাথে কথা বলছি আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, তুমি মানতে পারো এমন কেউ নেই, কিছু নেই আমি ছাড়া। ফাবুদনি, অতএব গোলামি করবে শুধু আমার। ও আকিমেস সালাত আলি জিক্রি, এবং এই যে ওহী করা হচ্ছে একে বারবার অনুশীলন করবে আমাকে স্মরণে রাখার জন্য। বুঝে নাও কথাটা। মূসাকে আল্লাহ এটা বলেন না তুমি নামাজ কায়েম করবে, এটা বলেননি। কারণ ওহী এই প্রথম পেল, এর আগে কথোপকথন হচ্ছিল। এই ওহী আলাদা করে দেওয়া হলো 14কে, ইন্নানি আনা আল্লাহ, এই যে আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, নেই কোনো মান্য আমি ছাড়া, কথাগুলোকে খেয়াল করবা। ফাবুদনি, অতএব গোলামি করবে শুধু আমার। ওয়া আকিমিস সালাত, এবং এই কথাগুলো বারবার অনুশীলন করবে, এই ওহীর চর্চা করবে, লিযিক্রি, আমাকে স্মরণ করার জন্য। তার মানে আমার শেখানো ভাষায় আমাকে স্মরণ করার জন্য বারবার অনুশীলন করবে। ইন্না সাআতা আতিয়াতুন, তোমার কাছে বার্তা এই যে সেই যে মহাসময়, এই পৃথিবীর শেষ সময়টা কিন্তু আসবে। আকাদু উখফিহা, আমি চেয়েছি ওটা আমি গোপন রাখবো, কবে আসবে কেউ জানবে না। লে তুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, যেন পুরস্কার দিতে পারি আমি, দেওয়া যায় প্রত্যেকটি ব্যক্তিকে তার যার চেষ্টা সে করে। তার মানে কি থাকলো সামনে? ইন্না সাআ, তাহলে আমার জীবনের সময় কোথায়? বলো হে ভাই বোন, আমাকে ধরে নিতে হচ্ছে, ওহীর মাধ্যমে জানানো হচ্ছে ইন্না সাআতা আতিয়াতুন। তাই না? আমরা এটাও দেখেছি, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম গাফিলুন, দেখিনি? তাহলে এখন আমাকে যদি ঘনায়মান না দেখি আমি, যে কোনো মুহূর্তে আসা চলে আসতে পারে, আমার জীবনের শেষ সময় চলে আসতে পারে। ইকতারাবা, আচ্ছা, তো ইন্না সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ ফালা তাসুদ্দান্নাকা, এই সেই শব্দ। কিছুতেই যেন তোমাকে ফিরিয়ে রাখতে না পারে আনহা। এখন আমরা উপস্থিত, কাছে এবং দূরের ভাই বোনরা, বলো কে আমরা আসার অপেক্ষা করছি প্রতি মুহূর্তে? এখন কোরআনকে মিলাও। ইব্রাহিম আলাইহিস সালাম যে মিল্লাতা ইব্রাহিম হানিফা আমাদেরকে অনুসরণ করতে বলা হয়েছে, তিনি কি বলেছিলেন? ইয়া বুনাইয়া, তাই না? ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, আল্লাহ কিন্তু একদম বাছাই করে মনোনীত করে দিয়েছেন তোমাদের জন্য তোমাদের জীবন নীতি। ফালা তামুতুন্না ওয়া ইল্লা ওয়া আনতুম মুসলিমুন,
অতএব সেই মুহূর্তে যেন মারা যেও না যখন তুমি সমর্পিত নও। সেই কথার এই কথায় কি কোনো গড়মিল আছে? ইন্না সাআতা আতিয়াতুন, সেই মহাসময়, ধ্বংসের সময়, তোমার মৃত্যুর সময় আসছে, কিন্তু এই কথা থেকে যেন তোমাকে কেহই ফিরিয়ে রাখতে না পারে। লা ইউমিনুনা বিহা, তারা যারা বিশ্বাস করে না সেটাকে। ওয়াত্তাবা হাওয়াহু, তারা চলে তাদের খেয়াল খুশি অনুযায়ী। ফাত্তারদা, তাহলে কিন্তু ধ্বংস হয়ে যাবা তুমি, যাবা ধ্বংসের পথে। ভাবো, কথা শেষ। তিনখানা 14, 15, 16 তিনখানা আয়াত ওয়াহি। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, আবার আলাপ শুরু হয়ে গেল। তোমার ডান হাত ওটা কি হে মূসা? এই ওহি তুমি বারবার বারবার করে আবৃত্তি করো, লে জিক্রি, আমাকে স্মরণ রাখার জন্য। এইটাই জেকের। তাহলে ওমা কুন্তা তারজু আন ইউলকা ইলাইকাল কিতাব। আচ্ছা, রসুল এমন সময় ছিলেন এক অবস্থায় যে তখন তিনি কিতাব জানতেন না। কোরআনের আয়াত দিয়েই এটা প্রমাণিত। তো তাহলে কি হলো? এমন এক অবস্থায় ছিলেন যে জানতেন না, এবং তিনি এটাও আশা করতেন না যে তাকে একখানা কিতাব দেওয়া হোক। তো এই যে দেওয়া হয়েছে, এই যে দেওয়া হয়েছে, এটা একটা পরম করুণা ছাড়া আর কিছুই না। এটাও বোঝা গেল। তাহলে মিন রাব্বিকা ফালা তাকুনান্না জাহিরান লিল কাফিরিন, আর এই কিতাব যারা বিশ্বাস করবে না, কোনো ব্যাপারে তুমি তাদের সাহায্যকারী হবে না। ওয়ালা ইয়াসুদ্দান্নাকা আন আয়াতিল্লাহ, বোঝো, কিছুতেই যেন ফিরিয়ে রাখতে না পারে। আমরা যে অনুশীলনী চাই, আমরা যে কিতাব বুঝতে চাই, আমাদেরকে আল্লাহ কিতাব বুঝিয়ে দিন, আমাদেরকে আয়াত বুঝিয়ে দিন, এই আকুতি তো আমাদের। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, তুমি ঘোষণা করেছো প্রভু, আমরা চাই তোমার কাছে আমাদেরকেও কিতাব দাও, যেন কিতাবের প্রতি আমাদের আকর্ষণ হয়, এই কিতাবকে আমরা ভালোবাসি, এই কিতাবকে আমরা জীবনের একমাত্র অবলম্বন মনে করতে পারি, এই কিতাবকে আমরা আলো হিসেবে দেখতে পাই, যে তোমার সামনে দাঁড়াতে হলে এই কিতাব ছাড়া কোনো উপায় নেই। ওয়ালা ইয়াসুদ্দান্নাকা আন আয়াতিল্লাহ বাদা ইদ উনজিলাত ইলাইকা। হলো তো, তুমি কোনোভাবে তোমাকে যেন কেউ ফিরিয়ে রাখতে না পারে এর পরে, যে এর কোনো আয়াত যখন তোমার কাছে নাজিল করে দেওয়া হয়, অর্থাৎ তোমাকে বুঝিয়ে দেওয়া হয়। ওয়াদউ ইলা রাব্বিকা, বরং তখন ডাকবে তোমার প্রতিপালকের দিকে। ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, এবং তুমি তাদের মধ্যে কোনোভাবেই গণ্য হবে না যারা আল্লাহর সাথে অংশীদার করে। এটা যদি, এই নির্দেশটা আমরা যদি নেই, তখন আমাদের সমাজে মুশরিক কারা বলো? যাদের অসংখ্য অলিয়া উলিয়া আছে, আর কেউ না থাক, মুহাম্মদ রাসূলুল্লাহ তো আসেই সুপারিশ করে নিয়ে যাবে, তিনি তো আছেনই। আর তোমার কাছে যদি এরকম কোনো আয়াত আমি পৌঁছে দেই, তারপর যেন সেই আয়াতের বাস্তবতাতে তোমায় কেউ সরাতে না পারে। এবং তুমি কিছুতেই হবে না তাদের মতো যারা আমার সাথে অংশীদার করে। মানে আর কেউ তোমাকে উদ্ধার করার আছে, আমি কিতাব দিয়েছি, আমি কিতাবের হিসাব নেব তোমার কাছ থেকে। ওয়ালা তাদউ মা আল্লাহি ইলাহান আখার, তুমি ডেকো না আল্লাহর সাথে আর কোনো মান্য, লা ইলাহা ইল্লা হুয়া, নেই কোনো মান্য তিনি ছাড়া। কুল্লুন শাইইন হালিকুন, প্রত্যেকটি জিনিসই ধ্বংস হয়ে যাবে। ইল্লা ওয়াজহাহু, থাকবে শুধু তার অস্তিত্ব। লাহু আল হুকমু, যত আদেশ সবই তার। ওয়া ইলাইহি তুরজাউন, মানে এখানে আমরা শুধু লাগিয়ে নেব মান্য, যত আদেশ মান্য তোমাদের, শুধু যেটা তার। ওই যে ইরিল হুকমু ইল্লা লিল্লাহ, ওয়া ইলাইহি তুরজাউন, যেহেতু তার কাছেই তোমাদের সকলকে ফিরিয়ে নেওয়া হবে।
তো আলহামদুলিল্লাহ সূরা কাসাস এখানে শেষ হলো, আমরাও কিঞ্চিত বিরতিতে যাচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।